যা কিছু হয়েছে সব সময় মুক্তিযুদ্ধের চেতনার কথা বলা হয়েছে। এই চেতনার এটা তাদের বানোয়াট চেতনা। এই যে ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মা বোন, এইসব গল্প কাহিনী বলতেই থাকে। মন্ত্রণালয়ের চেয়ারে প্রথম বসে সচিব মহোদয়কে ডাকলাম, ডেকে জিজ্ঞেস করলাম যে মুক্তিযুদ্ধের শহীদের তালিকাটা নিয়ে আসো। তো মুক্তিযুদ্ধের শহীদের তালিকা আমার কাছে একটা পৃষ্ঠা নিয়ে আসলো। ওখানে দেখলাম ৫,৭৩৫ জন শহীদ। তা বললাম এটা কি? তো এটা শহীদের তালিকা, যারা মুক্তিযুদ্ধের শহীদ হিসাবে বাধা পায়। তো বললাম এতকাল যে তোমরা বললা ৩০ লক্ষ, সেই তালিকা কোথায়? ওইটা চাই। কই স্যার এটা তো নাই, এটা তো গণশহীদের কথা বলা হয়। আমি অবাক হলাম যে সচিব আমাকে এই কথা বলছে, সেই সচিব মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই, তার তো এটা এইগুলি বলার কথা না, জানার কথা না। সে বলছে গণশহীদের তালিকা। আমি বললাম তাই শহীদ, গণশহীদের তালিকাটা একটু দাও। তো সেটাও তো আমাদের কাছে নাই। তাহলে এত দীর্ঘ সময় ধরে যে জাতির সাথে প্রতারণা করলা, তার দায়টা কে নেবে? আমি তো নেব না। তো স্যার আমাদের কাছে যেটুকু আছে মন্ত্রণালয়ে সেইটাই আমরা এই ৫,৭৩৫ জনকে ভাতা দিই, এই শহীদের ভাতা, আমরা সেইটাকেই শহীদ হিসাবে জানি। তো ওই তাহলে সত্যের বাসা একরকম, এখানে শহীদ খোঁজা হয় নাই, শহীদের তালিকা হয় নাই, মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা হয় নাই, মুক্তিযুদ্ধের বিরোধী যারা করেছিল তাদেরও কোনো তালিকা হয় নাই। এই দায়টা কার ছিল? বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যে রাষ্ট্র যারা শাসন করেছে, এটা তো তাদেরই উপরে বর্তায়। কারণ তখন এখন যেরকম ২৪-এ কারা শহীদে, কারা যুদ্ধ করেছে, জুলাই যোদ্ধা, কারা জুলাইয়ের শহীদ, আমরা যেন তরিত তাদেরকে আমরা গ্যাজেটভুক্ত করেছি, তাদেরকে ভাতা দিচ্ছি, তাদের দায়িত্ব নিচ্ছি। এইগুলি যখন এই ১ বছর হয় নাই, ১ বছরের মধ্যে সব কিছু নিষ্পন্ন হয়েছে। তো মুক্তিযোদ্ধাদের তা হয় নাই কেন? ওই ষড়যন্ত্র, শকুনের কালো ছায়া। কারণ মুক্তিযোদ্ধারা সময় পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা রাখে মুক্তিযুদ্ধের চেতনা। সেই চেতনাকে ব্যবহার করা হয়েছে মানুষের অধিকার বঞ্চনার কাজে, মানুষের বন্ধনের কাজে। যা কিছু হয়েছে সব সময় মুক্তিযুদ্ধের চেতনার কথা বলা হয়েছে। এই চেতনার এটা তাদের বানোয়াট চেতনা। এই যে ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মা বোন, এইসব গল্প কাহিনী বলতেই থাকে। আমরা ২০০-২৫০ জন বীরাঙ্গনা পাই না খুঁজে, কিন্তু ২ লক্ষ মা বোন সম্ভ্রম হারিয়েছে। দীর্ঘ সময় আপনারা ক্ষমতায় ছিলেন, এই ২ লক্ষের তালিকা কই? সেই তালিকাও তো নাই। রাষ্ট্রের সাথে রাষ্ট্রের ক্ষমতায় বসে একটা প্রহসন করা দেশের মানুষের কাছে এর চাইতে ইতর এবং জঘন্য কাজ আর হতেই পারে। এটা তো রাজনীতি নয়, এটা তো রাজনীতি নয়। মানুষের ত্যাগের সাথে, মানুষের এই যে দুঃখ, বেদনা, ক্ষোভ, এইগুলির সাথে এই ধরনের একটা আচরণ একটা রাষ্ট্র ক্ষমতায় বসে কেউ করতে পারে, ওইটা অকল্পনীয়। আমরা সেই জায়গায় আর যেতে চাই না, এইসব বিষয়ে আর বলতে চাই না। আমি একটু মুক্তিযোদ্ধাদের জন্য একটু বলছি। সেটা হচ্ছে অনেক রকমের তালিকা, সবুজ, নীল, কালো, অনেক মুক্তি বার্তা, এই বার্তা, ওই বার্তা, এগুলি বিরাট ধরনের একটা জঞ্জাল। এগুলি থেকে বাছাই করে মুক্তিযোদ্ধাদেরকে বের করার জন্য জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল পুনর্গঠন করা হয়েছে এবং মুক্তিযোদ্ধা সংসদ পুনর্গঠিত হয়েছে। শুধু এই কারণে এই মুক্তিযোদ্ধা সংসদের পবিত্র ভূমিতে, পবিত্র জায়গায় ও মুক্তিযোদ্ধাদের পা যেন না পড়ে, তার দায়িত্ব দেখার দায়িত্ব মুক্তিযোদ্ধাদের। কোনো অবস্থাতেই আপনারা এখানে দেবেন না জীবন থাকতে, তারা যেন না আসতে পারে। ইতিমধ্যেই তারা সামাজিকভাবে কোণঠাসা হয়ে পড়েছে। যারা দুর্বৃত্ত, যারা মুক্তিযোদ্ধা না হয়েও মুক্তিযোদ্ধার তালিকায় সুযোগ নিয়েছে, তারা ইতিমধ্যেই সামাজিকভাবে কোণঠাসা হয়েছে, পালিয়ে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়, আত্মীয় স্বজনের কাছে, সমাজের কাছে, সব জায়গায় পরিচয় দিতে ভয় পাচ্ছে। আর আপনারা যখন রুখে দাঁড়াবেন, আমরা সেই রকম রুখে দাঁড়ানোর একটা পটভূমি তৈরি করে দিয়ে যাব। আপনারা যখন রুখে দাঁড়াবেন, আগামী দিনের যে বাংলাদেশ আসছে, আপনাদের ভোটের মাধ্যমে তৈরি সরকার, আপনারা নিশ্চিতভাবে তাদেরকে চিহ্নিত করে বিতাড়িত করতে পারবেন।